যারা ভোট দেবে, আমি আমার এলাকায়, তাছাড়া গাজীপুরে, টাঙ্গাইলে, সিরাজগঞ্জে কিছুদিন আগে গেছি, যে গোটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি পিয়ার বলে, লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। পরে বোঝাতে চেষ্টা করি, বুঝলাম যে এটা বোঝাতে গেলে আমার সবাই নষ্ট হয়ে যাবে, কিছুই জানে না তারা। আমি বিশেষ করে জামাত তো এই ব্যাপারে সিরিয়াস, ওনাদেরকে জিজ্ঞেস করেছি, ভাই এই একটা বছর কি করলেন, কাউকেই তো কিছু বোঝাননি, আপনারা যে চান এটা বোঝাবেন তো। হঠাৎ করে একদম আন্দোলন করে বিক্ষোভে নেমে গেলেন, মানুষই তো বোঝাবে, বিক্ষোভে আসবে কি, আপনাদের কর্মী ছাত্র কেউ আসবে না। এই জন্যে আমি মনে করি যে এই সাবজেক্টের উপরে বলার দরকার নেই। কিন্তু একটা ভয় আমার আছে, খসু ভাই আছেন পাশে, কতগুলো সিটে জিতবেন ওনারা, মাঝে মাঝে মনে হয় তো প্রতিদ্বন্দ্বী তো নেই ওনাদের, যদিও হাব ভাব করছে না, বিএনপি একটু সঞ্জয় টঞ্জেই চলে দেখি, কথাবার্তা যে বলছে সেটাও খুব মেজার দেখি। তারেক রহমান সাহেব সবশেষে বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছেন বা অন্য জায়গাতে, সবগুলো জায়গাতে খুবই মেজার কথা বলেছেন, ভালো লেগেছে। ওইটা যদি থাকে ভালো, কিন্তু এরকম কি হতে পারে যে 2/3 মেজরিটিতে জিতে যাবে, কে জানে। আর 2/3 মেজরিটি পেলেই মানুষের মাথা গরম হয়ে যাবে, কারণ তখন তো ধারাকে সারা জ্ঞান করে যায়, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি একটা চেক চাই, সেখানে চেক চাই বলেই আমাদের যে ইউনিটারি একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মধ্যে আবার আমি আপার হাউস লোয়ার হাউস করছি কেন, এটা কোনো ফেডারেল স্ট্রাকচার নাই, কিন্তু তবু আমরা এটার পক্ষে বলছি, বিকজ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমি মনে করি আপার হাউস লোয়ার হাউসের চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। ইট ইজ আ ফ্রেন্ডলি অ্যাপ্রোচ। মানে খসু ভাই আছে, তাকে সামনে রেখেই বলছি, বিএনপির সাথেও এটা বলতে পারি, কারণ আমরা চাই বিএনপি আগামী দিনে যত বেশি প্রগতিশীল গণতন্ত্রের পক্ষে থাকবে তত বেশি ভালো হবে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো ওই 7 মিনিট বা 15 মিনিটের ব্যবধানে একটা পাশার মার্কা আইন পাশ করে ফেলে, তো ওর চাইতে ডিজাস্টার বর্তমান সময় তার হবে না। আই হোপ এরকম হবে না, তবু একটা চেক রাখতে চাই। এই জন্য আপার হাউসে আমরা আপার হাউসে ভোটের পিয়ার চাই, এইটা সবারই বোঝা দরকার। এখানে আপনারা লিখেছেন, পেপারটা খুবই চমৎকার, খুবই ব্যালেন্স, কিন্তু একদম প্রথমে যেটা বলেছেন আমি মনে করি এটা একটু বোধহয় মানে কি বিষয় বুঝে বললেন। একদম ফার্স্টে যেটা বলেছেন যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রস্তাবিত উচ্চকক্ষ বা সিনেট গঠন করলেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে না, এটা বলেছেন। সরকারি জবাবদিহিতা নিশ্চিত হবে না, আমরা সিস্টেমটা বলছি, ধরেন একটা অ্যামেন্ডমেন্ট লোয়ার হাউস দিল, আপার হাউস সেটা হোল্ড করতে পারবে কিছুদিন, করবার পর তারা সেটা সাপোর্ট করলো না, তারা ঠিক মনে করলো না, তারা এইটা আবার নিচের কক্ষে পাঠিয়ে দিতে পারে। এরকম 2বার সম্ভবত এই প্রসেসটা করা যাবে। তারপরে কি হবে সেটা ফাইনাল করা হয়নি, কিন্তু এই 2বারে মনে করে যে 3 মাস 6 মাস চলে গেল, এর মধ্যে জনমতটা ঠিক মতো, হ্যাঁ 2বার বলছি আর কি, 2 মাসে ঠিক আমি বলেছি কথা বলতে, কিন্তু এই 2 মাসের মধ্যেও আপনি জন রায়ের দিকে নজর দিতে পারবেন। মানে অনেক সময় হয় না যে একটা ঝোঁকের উপর করে ফেললাম, যুক্তিটা একটা পরিস্থিতি বুঝে আসে। শুধু এই কারণেই প্রধানত, অন্য যে দুটো কারণ আছে সেটাও কারণ। বাইরে যে চুক্তি করলাম সেই চুক্তি এসে বলতে হবে কি হবে না, এটা খুব বড় কিছু ম্যাটার করেছে, করে ফেললে না পরে পার্লামেন্ট এসে বদলে দেওয়া, এরকম ইতিহাস খুব বেশি হয় না। মানে বিদেশের সাথে চুক্তি আমি মনে করছি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে, অতএব আপার হাউস সেটা ব্লক করবে বা কিছু করবে, এই এক্সপেকটেশন বড় না, কিন্তু তবুও একটা চেক রাখা গেল। আমরা আমরা না পানি খেলে হবে না, আমরা মাঝে মাঝে বলি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স করতে হবে। পার্লামেন্টারি সিস্টেম আসলে এটা হয় না,
parliamentary system is run by the Prime Minister. এখন প্রাইম মিনিস্টারেরও ক্ষমতা কতখানি আমি রেস্ট্রেইন করতে পারবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো বাস্তব অভিজ্ঞতা আছে কীরকম করে শেখ মুজিব স্বেচ্ছাচারী হয়েছে, কীরকম করে শেখ হাসিনা সারা জাতিকে দুমড়ে মুছে একাকার করে দিয়েছেন। ওইটার জন্য আপার হাউসের এটা দরকার। আমি মনে করি যে বাকি যেটা বলছেন ধরেন এফপিটিপিতে যেটা হয়, মানে এটার কোয়ালিটি তো আছে, কিন্তু আমার একটু ডিসঅ্যাডভান্টেজ আছে। মিডিয়া টেক্স অত ভালো জিনিসটা এগুলো লেখা হয়েছে। আমি এই জন্য বলবো যে পেপারটা খুবই ব্যালেন্স, তারপরে বলা হয়েছে এবং সেই বলাটা আমি মনে করি প্রপার আছে। এরকম করেই যেতে হবে। বর্তমান সময়ে বরঞ্চ পারেন যদি আউট অফ বক্স হয়ে যাচ্ছে হয়তো, তারপরে আমাদের কাছে একটা ক্রাইসিস নোট অফ ডিসেন্ট নিয়ে যেতে পারে। কোনো ক্লিয়ার অতটা আমি অত বুঝি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা সলভ করবার জন্য পুরোটা স্পেল আউট করা হয়নি কীভাবে করবো। আমরা বলেছি একটা সেকেন্ড রেফারেন্ডাম